এই প্রসঙ্গটা নির্বাচন কমিশনকে নিয়ে নতুন করে চারজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে। এক ধরনের রিশাফল হয়েছে। নতুন স্থানীয় সরকার মন্ত্রী তৈরি হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগেরটাই আছে, কিন্তু তাকে একটু বল থেকে গায়ে এরকম একটা মন্ত্রী হচ্ছে সে। ফলে সে যে সুযোগটা নিয়েছে, শেষ বেলায় মির্জা ফখরুল একটা ইঙ্গিত দিয়ে গেছিল যে সবাই ধরে নিয়েছিল এর আগে যেহেতু ডাক্তার জাহিদকে দিয়ে বলে পাবলিকলি ঘোষণা করে দেওয়া হয়েছিল যে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন হবে, ফলে সবাই সেটা বুঝে আগাচ্ছিল। সেটা মির্জা ফখরুল এই প্রেসিডেন্ট হওয়ার 1 মাস আগে, বড় জোর কিংবা তার কম হবে হয়তো 1 মাস আগে একটা আভাস দিয়ে দিলেন কায়দা করে। উনি বললেন স্থানীয় সরকার নির্বাচনটা বুঝছেন এই বছরের শেষে, মানে যেখানে অক্টোবর, তাকে তো অক্টোবরের কাছাকাছি রাখতে হয়। ডাইরেক্ট যদি বলে যে এই বছর ইলেকশনটা হবে না, তা হইচই পড়ে যাবে। তো উনি বললেন না, বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে হতে পারে। এখান থেকে উনি হিলাই দিয়ে গেছিলেন যে ইলেকশনটা সহসা হইতেছে না। তো এখন মির্জা ফখরুল গেছে গা, তাই দায়িত্ব কমে গেছে। তাই শাহে আলম প্রতিমন্ত্রী সে এবার এই প্রসঙ্গে কথা বলছে নতুন করে। এটা কিন্তু নতুন গল্প, আগেকার পুরান গল্প বাদ। এবার সে স্পষ্ট করে বলতেছে স্থানীয় সরকার নির্বাচন হবে কবে? পরের বছরের মাঝামাঝি। কায়দা করে আগে একদিন বলছিল অর্থ বছরের সাথে ইলেকশন কবে হবে তার কোনো সম্পর্ক নেই। অর্থ বছর বলছিল এই জন্য যে জুনের মধ্যে যেন সে বলতে পারে। পরের বছরের জুনের মধ্যে, এটা 26-27 সালের জুনের মধ্যে হবে, এটি সে বলতে চাইছিল। এইবার ফখরুল চলে যাওয়ার পরে এখন খুব শক্ত করে এই কথাটা এস্টাবলিশ করলো যে ইয়াস, জুনের আগে ইলেকশন হইতেছে না, পরের বছর। এটা হচ্ছে তার সার কথা। এইবার সেই অনুযায়ী এবার আমাদের নির্বাচন কমিশনার তারা বলছে হ্যাঁ আমাদেরও কথা আছে, আমরাও প্রস্তুতি নিতে আছি। বলে সেও দু কথা, তার কোন এক লিডারশিপ প্রোগ্রাম হইতেছে। এই নির্বাচন কমিশনের কথা শুনলে এমন হাসি লাগে। এই যে ভাব দেখায় তারা একটা বিরাট ক্ষমতাওয়ালা, ভীষণ নিরপেক্ষ একটা সংগঠন। কি সুন্দর একটা ফেয়ার ইলেকশন করে দিচ্ছে না 12 ফেব্রুয়ারি। এমন ইলেকশন করছে যে নেক্সট ইলেকশনের 6 মাসে পাবলিকলি মুখ দেখায় না, যেখানে সাংবাদিক ওখানে নাই। নির্বাচন না চিফ কমিশনার আছে না কোনো কমিশনার আছে, একটা কমিশনার নাই, থাকে না। লজ্জায় কে কোথায় কি জিজ্ঞেস করে বসে, দরকার নাই ভাই, ফলে থাকি। তো তারা কিন্তু একটা লিডারশিপ প্রোগ্রামের নামে এখানে সাংবাদিক চলে গেছে, কারণ তাকে দু কথা করতে হয়। তো সে করতেছে ইলেকশন নিয়ে। স্থানীয় নির্বাচন কবে হইতে পারে তা জানাইলেন, এটা হচ্ছে হেডলাইন। দিনক্ষণের ব্যাপারে অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, বুঝছেন না। নির্বাচন কমিটি নিয়ে সিইসি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ বলে একটা অনুষ্ঠানে তারা এই কথাগুলো বলতেছে। শুনে মনে হচ্ছে না জানি কি বড় বড় লোকজনগুলা, কি বড় বড় ট্রেনিং লইয়া, কি বিরাট ক্ষমতাবান দক্ষ এক একটা এক্সিকিউটিভ আমাদের একটা সুন্দর ইলেকশন দিবে। দিনের বেলা ইলেকশন যাই হোক, রাত্রির বেলায় যে রেজাল্ট শিট দিচ্ছে, প্রত্যেকটা রেজাল্ট শিট কাটা ছিল। এবং মজার কথা হলো রেজাল্ট শিট গুলা আগে যাই দেখানো থাক, যেই প্রার্থীকে জিতেছে তার ভোটটা এক একটা সেন্টারে কেটে আইদার 500 ডাইরেক্ট 500 বাড়াই দিচ্ছে, নাহলে ডাইরেক্ট 1000, ডাইরেক্ট 2000। প্রত্যেকটা রেজাল্ট শিট এরকম ভাবে কেটে ভোট বাড়াই দিয়ে দেখানো, মানে ওকে জিতেছে। যারা এগুলা করে এরা এত গরম দেখায়, নিজেই বলতেছে আগেকার যে স্ট্যান্ডার্ড, ভোটের স্ট্যান্ডার্ড, এবারে স্ট্যান্ডার্ড আগের চেয়ে ভালো হবে। আচ্ছা বুড়া হুজুর, আগেরটা পার পেয়ে গেছিলেন, পিছনে ইউনুস মিয়া ছিল রেফারি। রাজনৈতিক দল যারা পার্টিসিপেট করছে
তারা সব ওই রেফারির আন্ডারে, রেফারি যেভাবে সাজায় গোছায় দিয়েছে সেইভাবে বাসিতে ফোঁদেছেন আপনারা। রেফারি উনি, কিন্তু বাসিতে ফোঁদেছেন আপনারা। আর যারা জিতছে বা যারা হারছে তারা সবটাই আয়োজন করে হারছে, আয়োজন করে জিতছে। কেউ যদি হারছে তার পকেটে মুখে টাকা গুঁজে দেওয়া হয়েছে, চিন্তা করেন না, কিন্তু আপনার পোষায় দিচ্ছি। এই হচ্ছে ইলেকশন। তো ইলেকশন হয়েছে দুইটা, আসলে দিনের বেলা একটা হয়েছে আর রাতে আরেকটা হয়েছে। সেই ইলেকশনের সিইসি, চিফ ইলেকশন কমিশনার বলতেছে নির্বাচন কমিশন শুধু একার প্রস্তুতি না, পুলিশও লাগবে। এই বারবার আরেক কাহিনী বলে বসেছে। আগে ঘোষণা দিয়েছে না, এবার সেনাবাহিনী লাগবে না। বোঝেন, আমি গ্যারান্টি দিতে পারি এইবারের ইলেকশনে যে হারে লোক মরবে দিনের বেলা মারামারিতে, এটা গণনা করে এটা লোক রাখতে হবে। এরকম ইলেকশন হবে এটা। কে জিতছে কে হারছে, প্রতিটা ইলেকশনের প্রতিটা আসনে নিরুপদ্রব আরেকজনের বিপক্ষ মেনে নিছে আপনাকে, এরকম কোন ইলেকশন হবে না। প্রতিটা ইলেকশনে কারচুপির অভিযোগ উঠবে, সেটার রেজাল্ট সরকারের পক্ষেই যাক আর বিরোধী দলের পক্ষেই যাক। এমন একটা ইলেকশন হতে যাচ্ছে এটা। কিন্তু দেখেন এদের চোটপাট গুলা, খুব সুন্দর নির্বাচন হবে। স্ট্যান্ডার্ড নিজেরাই বলতেছে, চিফ সিইসি স্ট্যান্ডার্ডের কথা তুলতেছে। 12 ফেব্রুয়ারি একটা স্ট্যান্ডার্ড ইলেকশন বলে না, যে এই কথা শুনলে ঘোড়াও হাসবে। এই যে 11 দল সবাই মুক্তি পেয়ে কিন্তু হাসবে, কিন্তু তারাও যেমন ধরেন এনসিপি যে 6টা সিট পাইছে, তাও কিন্তু ওইভাবেই পাওয়া। জামাত ইসলাম যে বিরোধী দল হয়েছে, প্রধান বিরোধী দল, এটাও কিন্তু ওইভাবেই পাওয়া। আর বিএনপি যে 208টা টোটাল, এখন মেয়ে ইলেকশন গুলা, নারী ইলেকশন গুলো হওয়ার পরে 235 39, এই সবই হইল ওই নির্বাচনেরই, ওই আয়োজন, ওই ইনুস রেফারির, ওইটারই ফলাফল। এরা কি করে আশা করে যেটা এখনই 11 দল এই মাত্র ঘোষণা দেয় যে সরকার উত্তর করে এলাম, সাডেনলি আমরা দেখতেছি যে প্রেসিডেন্ট ইলেকশনটার পরে 11 দলের সরকার উৎখাত করে ফেলাবোটার দাবিটা একটু কমে গেছে। এখন একটু নরম করে আবার নতুন করে আন্দোলন শুরু করতেছে। 2-4 দিন পরে ঢাকা চিটাং মার্চ হবে, এইটা 11 দল ঘোষণা দিয়েছে। তার মানে আবার ফিরছে শুরু, আমরা আবার জনমত তৈরি করতেছি, পাবলিক মাইন্ড তৈরি করতেছি। এটা হচ্ছে 11 দলের ধারণা। এটা দিয়ে কোথায় যাবে আলটিমেটলি? ইমিডিয়েট লক্ষ্য কি? ইলেকশন। সেই ইলেকশনটা তো আগামী বছরের জুন মাসে। তার মধ্যে প্রথম কথা হলো, আপনারা যে মারামারি করবেন ওটার মহড়া দেন, নাহলে তো যে মহড়া দিবে না সেই পক্ষ হারবে, মাইর খেয়ে মরে যাবে। আর সরকার দল কিরকম মাইর দিবে বুঝতে পারতেছেন, কারণ অলরেডি এই প্রত্যেকটা স্থানীয় সরকারের পোস্ট গুলো তো খালি নেই, পোস্ট গুলো ভর্তি করে দেওয়া হয়েছে সরকারি লোক দিয়ে। বিএনপি ছাত্র দলের, যুব দলের নেতাদেরকে দিয়ে ওই একদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে একদম শহরের কাউন্সিলর, মেয়র, সবগুলো দেওয়া আছে বিএনপি দিক থেকে। তারা কি এই খাওয়ানোর জায়গাটাকে, এই স্বাদ ভুললে কি আপনাকে ছেড়ে দিবে? আর ছেড়ে দেওয়ার মতন কোন ইলেকশন ব্যবস্থা কি আপনারা কোন পক্ষ করেছেন, রাজি আছেন, আগ্রহ হয়েছেন? সবাই বলছে দেখা যাবে। বিরোধী দল ভাবতেছে আমরা তো মাইরা জোগাড় করে এলাম, আর সরকার তো আর বলতেছে আরে আমরা সরকারে আছি, আমাকে লগে পারবি তোরা। তাহলে এই অবস্থা একটা স্থানীয় সরকার নির্বাচন হইতে যাচ্ছে, আর ইলেকশন কমিশন ভুয়া কথাবার্তা কইতেছে। 12 ফেব্রুয়ারি একটা স্ট্যান্ডার্ড ইলেকশন হয়েছে, এবং সেটার চেয়ে ভালো স্ট্যান্ডার্ডের একটা ইলেকশন তারা আমাদেরকে দিবে। মজা না? হাততালি দেন, হাততালি। কি সুন্দর আরেকটা আপনারা হাততালি দেওয়া একটা ইলেকশন। না, 12 ফেব্রুয়ারির মতো ইলেকশন আপনারা করতে পারবেন না। 12 ফেব্রুয়ারি ইলেকশনের যে খায়েশ ছিল ইউনূসের, সাজাই গুছাই দেওয়া, কাকে কি দিবেন, বিনিময়ে আপনি কি নেবেন, এই আয়োজনের ইলেকশন ছিল ওইটা। সে আয়োজন থাকে নাই, সেই কমিটমেন্ট কেউ কারো কমিটমেন্ট রাখে নাই।
তারেক গেছে তারেকের রাস্তায় ক্ষমতা নিয়ে, কিসের গণভোট, কিসের সংস্কার বললে হাঁটতে চলে গেছে। এখন 11 দল চিৎকার করতেছে, না না গণভোটের রায় বাস্তবায়ন সংস্কার। আপনারা যদি রায় বাস্তবায়ন সংস্কার যদি করবেন, তাহলে ইউনূসের হাত ধরে এই সাধারণ ইলেকশন করতে গেছিলেন কেন? এইটা কি সংস্কার মাফিক? এটাও কি সংস্কারে লেখা ছিল? এইটা আপনাদের সংস্কার? এইটা আপনাদের বিপ্লবের মহান লক্ষ্য? এই কারচুপি নির্বাচন করবেন বলে 24 আগস্টের বিপ্লব ঘটাইছিলেন আপনারা? কি কথা কন না, কথা কন। বিপ্লব করছিলেন কি জন্য? চোরা ইলেকশন করার জন্য? আমরা মামুরা, হ্যাঁ, আমাদের লজ্জা লাগে না? কোন মুখে এখন আবার 11 দল খাড়া করে হুমকি দেন সরকার উপরে হলা দেব? সরকারও যেমন গণভোট ইউনূসের কমিটমেন্ট কিছু মানে নাই, আপনারাও তো মানেন নাই, কেউই মানেন নাই। মানেন নাই বলে তো 12 ফেব্রুয়ারি ইলেকশনটা এরকম হচ্ছে। এবং 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে তো এটা নিয়ে কেউ কোনো অভিযোগ করেন নাই, সবাই তো এটা মেনে নিয়ে আরামে ছিলেন। যখন বুঝতে পারতেছেন যে তারেক আপনাদের কথা মানে ইউনূসের কথা মানবে না, তখন আপনারা ইউনূসের পক্ষ নিয়ে অথবা ইউনূসের উপচারিতে আপনারা আবার ইউনূসের পক্ষে দাঁড়াই গেছিলেন। সেইটা আবার শেষ হয়ে গেল যখন প্রেসিডেন্ট ইলেকশন শেষ, আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আর কোনো সম্ভাবনা নাই। এখন আপনারা আবার নতুন করে শান্তি দিতেছেন কেন? স্থানীয় সরকার ইলেকশন নিশ্চিত থাকেন ওটা পুরোটা তারেক বাবাজি, ওটা তার পকেটে ভুগবে। আপনাদেরকে হয়তো 10% দেবে খুচরা আচরা, না দিলে তো মাইন্ড করবেন আপনারা। বাংলা কথা শুনে, এটা বলছি আমি অনেক আগে, আপনারা শোনেন নাই আমার কথা। এখনো সময় আছে, সরাসরি এই সনদ ফালাই দেন, গণভোটের রায় ফালাই দেন, সোজা কথা শুনেন। তারেকের সঙ্গে ডাইরেক্ট ডায়ালগ করেন। ধরেন যে মাঝখানে ইউনূস নাই, ইউনূসের মাধ্যমে আপনাদের সাথে, ইউনূসের সাথে সবাই মিলে যে চক্রান্তটা করছিলেন, এটা গণভোট করবেন, একটা ইলেকশন করবেন, এই অপরাধটা ভুলে যান। নিজেরা অপরাধ করেছিলেন, এটা বাদ দেন। এখন কি করার আছে? যেটা করলে রক্তপাত বন্ধ হবে, সেটা হলো সরাসরি তারেকের সাথে কথা বলেন যে আগে যা হয়েছে সে বাদ, এখন আসেন কি করা যায়। এখন থেকে অন্তত নির্বাচনটা আমরা একটা ফেয়ার নির্বাচনের জায়গায় আসি, এই ব্যাপারে আমরা একমত হতে পারি কিনা সরকারের বিরোধীদের মধ্যে। শর্ত একটাই, এই আলাপের মধ্যে কেউ ইউনূসের আমলে কি কমিটমেন্ট ছিল আমাদের এই রেফারেন্স টানবেন না, তাহলে কিন্তু ঝড় লাগবে আবার, এর কোনো ফসলা নেই। প্রথম শর্ত হচ্ছে যে আপনারা নিজেরাই করেন, থার্ড পার্টি দরকার নেই, কারণ মধ্যস্থতায় এটা করার দরকার নেই, নিজেরাই পারবেন। বরং ইউনূসকে দূরে রাখেন, ইউনূসের ধারে কাছে যেন না আসে। নিজেরা আলাপ করেন যে একটা ফেয়ার ইলেকশন দিয়ে শুরু করবেন আপনারা। বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা যদি না করতে পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি কেন বাংলাদেশেরই কোনো ভবিষ্যৎ নেই। একটা ফেয়ার কিছু দিয়ে যদি শুরু করতে না পারেন, আমি বলি যে প্রত্যেকটা সমাজ শুরু হয় বিচার দিয়ে, একটা বিচার ব্যবস্থা না থাকলে এই সমাজ দাঁড়াবে না। আপনারা অন্তত ইলেকশনটা একটা ফেয়ার, কোন পক্ষই মনে করে না যে এটা অবিচার করে বিচার করা নির্বাচন করা হয়েছে, এরকম যদি হয়, এই অর্থে একটা ফেয়ার ইলেকশন ঠিক করেন একে, তাহলে এখানে একমত হবে যে কি কি বিষয়। সোজা হিসাব, এখন যারা কমিশনার আছে ঝেঁটিয়ে বিদায় করে দিবেন, কমিশনার, চিফ কমিশনার সহ, সেক্রেটারি সহ বিদায় করে দিবেন। নতুন এমন লোক নেবেন যেটা চিহ্নিত কোন একটা পক্ষের না, বা অর্থাৎ অপর পক্ষ যদি এটার বিরুদ্ধে আপত্তি তুলে, তাহলে এমন লোক নেওয়া যাবে না। এরকম 8টা লোক জোগাড় করেন, করে নতুন নির্বাচন কমিশনার করেন। দরকার হলে প্রধান বিচারপতিকেও সাথে নিতে পারেন। চিফ ইলেকশন কমিশনার কে হবে, এবং আপনাদের কমিটমেন্ট হলো একটা ফেয়ার ইলেকশন করা। এই পুরা উদ্যোগটার প্রধান লক্ষ্য হলো একটা ফেয়ার ইলেকশন করা, কাউকে জিতানো না। কাউকে জিতানো মানে সবাই মিলে, পুরা বাংলাদেশ মিলে, প্রত্যেকটা দল মিলে ডুবে মরা। আপনারা সবাই এই ব্যাপারে একমত কিনা, এইটাই হতে হবে একমাত্র আপনাদের বেরিয়ে আসার পর। যদি এটা করতে পারেন তাহলে আগান, আর যদি না পারেন তাহলে খুদা হাফেজ। থ্যাংক ইউ।